আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। 2025 এ নিউ ইমিগ্রেশন রুল সম্পর্কে নতুন কি আপডেট আছে? ইউকে হোম অফিস তারা ইন্ট্রোডিউস করেছে নিউ ইমিগ্রেশন রুলস ইন 2025-এ। সেগুলোর ভিতরে আছে নাম্বার 1 ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, যেটাকে ইটিএ বলা হয়ে থাকে। অ্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে অলরেডি অন জানুয়ারি 1, 2025 থেকে। Financial requirements. Financial requirement threshold for the students, workers and family applicants এটা ইনক্রিজড হয়েছে ফ্রম ফেব্রুয়ারি 2025 থেকে। আমরা জানি যে স্টুডেন্ট যারা আসছে তাদেরকে ফিনান্সিয়াল থ্রেশহোল্ড আছে, ওয়ার্কার যারা আছে তাদের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে, এবং ফ্যামিলি অ্যাপ্লিকেন্ট আছে তাদের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে। সেটি মূলত ইনক্রিজ করা হয়েছে ফ্রম ফেব্রুয়ারি 2025 থেকে। আর গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস, নিউ গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস এটা ইন্ট্রোডিউস করা হয়েছে অলরেডি ফ্রম 10th ফেব্রুয়ারি 2025 থেকে, যেটা ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অটোমেটিক ডিসিশন মেকিং, এটি মূলত ইউ সিটিজেনদের ক্ষেত্রে যারা প্রিসেটেল স্ট্যাটাস আছে। হোম অফিস এটা অটোমেটিক্যালি তারা কনভার্ট করতে অলরেডি শুরু করে দিয়েছে যারা এলিজেবল ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে প্রিসেটেল স্ট্যাটাস হোল্ডার যারা আছে টু সেটেল স্ট্যাটাসে, এবং এটা মূলত শুরু হয়েছে লেট জানুয়ারি 2025 থেকে। অর্থাৎ যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে তারা অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস পাবে, তাদের অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। এবং হোম অফিস মূলত তাদের যে ডেটা আছে সেই ডেটার থেকে খুঁজে বের করবে যে যারা 5 ইয়ার্স কমপ্লিট করেছে তাদেরকে অটোমেটিক্যালি তারা এই সেটেল স্ট্যাটাসে তাদেরকে দেওয়া হবে এবং ইমেল করে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে কেউ যদি এটা অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করেও তারা সেটেলমেন্ট স্ট্যাটাস নিতে পারবে। নিউ বর্ডার সিকিউরিটি কমেন্ট মূলত ক্রিয়েট হতে যাচ্ছে। এটা মূলত দ্য বর্ডার সিকিউরিটি কমেন্ট এটা কোঅর্ডিনেট করবে ওভারঅল রেসপন্স টু বর্ডার সিকিউরিটি। আর নিউ ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে বলা হয়েছে, এটি মূলত এই ডেফিনেশনগুলো মূলত দেওয়া হয়েছে দ্য বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল 2025-এ, এবং যেটা মূলত ক্রিয়েট করবে নিউ ক্রিমিনাল অফেন্স, এবং এটা মূলত শক্ত করার জন্যে ল এনফোর্সমেন্টকে, এবং সেটার কারণ হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই এবং ডিসরাপ্ট অর্গানাইজ ক্রাইমকে মূলত তারা ডিসরাপ্ট এবং আইডেন্টিফাই করার জন্যই নতুন ক্রিমিনাল অফেন্স তারা মূলত ক্রিয়েট করতে যাচ্ছে, এবং সেটা মূলত বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল 2025-এ, যেটা মূলত এই মুহূর্তে হাউস অফ কমন্সে পেন্ডিং আছে। নিউ ট্র্যাকিং সিস্টেম মূলত অলরেডি চালু হয়েছে, যে নিউ টেকনোলজি ড্রাইভেন ট্র্যাকিং সিস্টেমস, এবং এটা উইল মেক ইট ইজিয়ার টু আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ওভারস্টেয়ারদেরকে মূলত আইডেন্টিফাই করা এবং রিমুভ করার জন্যই মূলত এই নতুন টেকনোলজিটা সিস্টেমটা, যেটাকে নিউ ট্র্যাকিং সিস্টেম অলরেডি চালু হয়েছে। আর ওভারস্টেইং যদি কেউ এদেশে করে থাকে এটাকে সিরিয়াস অফেন্স হিসাবে ধরা হচ্ছে, এবং দ্যাট ক্যান লিড টু ডিটেনশন অ্যান্ড লং টার্ম ব্যান অন রি এন্ট্রি। তার মানে কেউ যদি ওভারস্টে হিসাবে দেশে থাকে এটাকে সিরিয়াস অফেন্স হিসাবে ধরা হচ্ছে, এবং তাদেরকে ডিপোর্টেশন করা হতে পারে, ডিটেনশনে রাখা যেতে পারে, লং টার্ম ব্যানও করা হতে পারে তারা ফর রি এন্ট্রি। থ্যাংক ইউ।